আসসালামু আলাইকুম। 2025 সালে সিঙ্গাপুরের কি অবস্থা এবং সিঙ্গাপুর কত টাকা দিয়ে আসা যাবে এই বিষয় নিয়েই আজকে আপনাদের সঙ্গে আমি আলাপ করব। আপনারা আমার ভিডিওর সাথেই থাকবেন। 2024 সাল, 2023 সাল, 2022 সাল আর কি 2020-এর পরে মোটামুটিভাবে যদি আনস্কেলে কেউ আসতে চায়, এসেছে কিংবা আসতে চাইছে, তাদের থেকে সর্বনিম্ন 9 থেকে 10 লাখ টাকা, 12 লাখ টাকা লাগছে। 2020 থেকে 24 সাল পর্যন্ত যদি 10 লাখ 12 লক্ষ টাকা লাগে, তাহলে 2025 সালে কত টাকা লাগতেছে? ভিডিওর সাথেই থাকবেন, ধৈর্য ধরবেন, তাহলে বিষয়টি আপনাদের ক্লিয়ার হবে। তা নাহলে ভিডিও বুঝবেন না, কথাগুলো বুঝতে পারবেন না। আপনার যারা 2025 সালে সিঙ্গাপুরে আসতে চাচ্ছেন, সর্বপ্রথম অ্যালার্ট থাকবেন এবং সতর্ক থাকবেন যে আপনারা কোনো প্রতারকের খপ্পরে পড়বেন না। প্রতারক অবশ্যই আপনার দিকে তাকায় আছে। 2025 সালে একটা আপনাকে নিয়ে গেম খেলবে, তো এই গেমটি খেলতে দেওয়া যাবে না। তো অনেক প্রতারক হাত পেতে আছে আপনাকে থেকে কিভাবে টাকা হাতিয়ে নেবে। 2025 সালের একটি প্রলোভন দেখায় যে 2025 সালে আইপি বেশি বেশি হইতেছে কিংবা ভালো ভালো কোম্পানি আছে, তো এই ধরনের প্রলোভন আপনাকে দেখাতে পারে। তো আমি আপনাদেরকে সর্বপ্রথম বলবো, আপনারা যে কাউকেই টাকা পয়সা দেন না কেন, সেটা সতর্কতা অবলম্বন করে দেবেন। আর যে বিষয়টি আপনাদের বলতে চাচ্ছিলাম যে 2025 সালে সিঙ্গাপুরে আসতে কত টাকা লাগবে। 2025 সালে আপনি নতুন বছরে যদি সিঙ্গাপুরে আসতে চান, তাহলে দেখা যায় কোনো কিছু অতটা আমার নজরে পরিবর্তন হয় নাই এখনও। বাংলাদেশি এজেন্ট, সিঙ্গাপুরিয়ান এজেন্ট, তারা আপনাকে থেকে আমাকে থেকে সেম টাকাটাই নিতেছে, সেম ওই টাকাটাই নিতেছে, 10 লক্ষ 12 লক্ষ টাকা। আসলে এ ধরনের কিন্তু কোনো নিয়ম নাই যে 10 লক্ষ 12 লক্ষ টাকা আপনাকে থেকে নেবে। তো আমি এই ক্ষেত্রে মনে করি, আপনি নিজের লোকের মাধ্যমে যদি আসেন, যদি তার কোনো স্কোপ থাকে, তার কোনো যদি সুযোগ থাকে, সেই ক্ষেত্রে মোটামুটি টাকা হলে আপনি আসতে পারবেন। যেহেতু একটা প্রাইভেসির ব্যাপার আছে, ইউটিউবে টাকা কিংবা এই ধরনের কোনো কিছু মেনশন করা আমার ঠিক হবে না। তো আসলে একজন মানুষক থেকে যদি আপনি স্কেলধারী লোক হন, স্কেলধারী ওয়ার্কার হন, তাহলে আপনাকে থেকে একটা বেসিক নিতে পারবে, সর্বোচ্চ সে 1 মাসের বেসিক নিতে পারবে। আর আনস্কেলে আসলে মোটামুটি কিছু টাকা, 1.5 থেকে 2 লক্ষ টাকার মধ্যে আপনি আসতে পারবেন। কিন্তু আসলে সেই স্কোপ, সেই সুযোগগুলো আমাদেরকে দেওয়া হয় না। তো এই জিনিসটার ওপর আমাদের সরকারের নজর দিতে হবে যে এই সিন্ডিকেটগুলো ভাঙতে হবে। তাছাড়া বাংলাদেশের মানুষগুলো প্রতারণা মুখে পড়তেছে, প্রতারণার ফাঁদে পা দিতেছে। আপনি সামনে আমার জন্য গর্ত খুঁড়ে রেখেছেন, আমি চোখ বন্ধ করে গেলে তো আমি গর্তে পড়ব। তো আসলে এই গর্তগুলো ভরানোর দায়িত্ব হলো বাংলাদেশ সরকারের। তো এই দিকে আমি আশা করি নজর দেবে, যেহেতু সচেতনমূলক একটি সরকার আমাদের জন্য এসেছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন, আপনি নিজের লোকের মাধ্যমে আসলে কিছু অল্প টাকায় আসতে পারবেন। আর যদি এজেন্টের মাধ্যমে আসেন, তাহলে দেখা যাবে ওইটাই আমার চোখে এনিহাও কোনো কিছু চেঞ্জ হয় নাই, কিংবা কোনো কিছু চেঞ্জ হয়ও নি, আর হবে কি না তাও জানি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি শাহিন সরকার, সিঙ্গাপুর।